বৃহস্পতিবার খুশির ঈদ গোটা বিশ্বজুড়ে সমারোহে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। তাই ঈদের দিন সেলিব্রেশনে সামিল হলেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এই ঈদকে অনেক প্রার্থী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, কিন্তু সিপিএম প্রার্থী সৃজন বরাবরই একটু অন্য ধারায় চলতে পছন্দ করেন। তাই এবার তিনিও ঈদ সেলিব্রেশনে মাতলেন, তবে কোনো রাজনীতি নয়, নিছকে সাধারণ মানুষের সঙ্গে খুশির ঈদ উদযাপন করতে বৃহস্পতিবার গোটা দিন ভাঙড়েই কাটালেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তিনি সাতুলিয়া, পিঠাপুকুর, পোলেরহাট, ভুমরু, শানপুকুর এরকম একাধিক গ্রামে ঘুরে বেড়ান। রাজনৈতিক পতাকা, স্লোগান, এমনকি গলায় উত্তরীয় ছাড়াই বাড়িতে বাড়িতে যান। একেবারে এলাকায় সাধারণ মানুষই আমজনতার সঙ্গে মিশে যান তিনি। কোথাও তিনি সিমাই খান, আবার কোথাও বাড়িতে হাসি মুখে তুলে নেন ঘুগনির চামচ। ছোট ছোট বাচ্চাদের কোলে তুলে নিয়ে আদর আর বড়দের প্রণাম সালাম জানান। সৃজন বলেন, আজ আমি কোনো রাজনৈতিক প্রচারে আসিনি, আমি এসেছি সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে। যাদবপুরের মেধাবী সৃজনের এমন ব্যবহারে খুশি ভাঙড়বাসী। দেখুন সেই ভিডিও। জিতে এসে তোমার কাছে এসে 3 দিন ধরে আমি খাওয়া দেবো, জিততে পারলে একদম করে দেওয়া বিরিয়ানি জোরটা না হলে আটকে দেওয়ার ভয়। যেমন পরিবেশ পরিস্থিতি আছে তেমন ভাবে কোন রকম মানে আপনি সিনিয়র মানুষ, যারা আছে তাদেরকে সাংবাদিকরা কিছু খেতে দিয়েছো? তবে এরপর তিনি যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, তখন ভাঙড়ের পরিস্থিতি নিয়ে তিনি মুখ খোলেন। জানান, তৃণমূলের মধ্যে আদি নব্য দ্বন্দ্ব চলছে, যার সরাসরি প্রভাব পড়ছে সেখানকার মানুষের উপর। পাশাপাশি তিনি বলেন, তৃণমূল দলটা যারা করত তারা হয় জেলে আছে, না হলে পিছনের সারিতে। এবার শোনাই কি বলছেন সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তো এইটাই তো তৃণমূলের নিয়ম। তৃণমূলটা যারা করতো আগে, সেই লোকগুলো হয় সব জেলে আছে, আর না হলে সেই লোকগুলো পিছনে বসে আছে। আর নতুন লোকজন যারা ভাঙড়ের মানুষের উপর অত্যাচার করেছে, যারা গুন্ডামি করেছে, যারা ভোট লুট করেছে, টাকা লুট করতে আসছে, এই সর্বত্র এই চেহারা। ওই জন্য নবীন প্রবীণ, নতুন তৃণমূল, পুরনো তৃণমূল, ওদের মধ্যে অনেক রকম ঝগড়াঝাটি চলে। ওদের পাঠা, ওরা লেজে কাটবে, মুড়োয় কাটবে, আমার কমেন্ট করার ব্যাপার না। মানুষ তার ভোট দিতে পারুন, মানুষ তার অধিকার সুনিশ্চিত হোক এবং তৃণমূলের গুন্ডামি বন্ধ হোক সামগ্রিকভাবে, এইটা আমরা সবাই চাইব। কোথাও কি মনে হচ্ছে ভাঙড়টাকে সবসময় দখল করতে? তৃণমূলের লোকেরাই তো বলছে আরাবুল ইসলামকে তৃণমূলের লোকেরা ফাঁসিয়েছে, আমি তো বলছি না আলাদা করে। তাহলে তৃণমূলের লোকেরা আপনারাও একটু খোঁজ করে দেখুন সেই কথার মধ্যে কি সত্যতা আছে না আছে। গুন্ডামি করে মানুষের মন জয় করা যায় না। এখানে এসে এখানে টাকা পয়সা দেখে এখানে একটু বাড়তি ফড়ফড় করে ভাঙড়ের মানুষের মন জয় করা যায় না। আমি যা বুঝতে পারছি, গোলমাল চলছে নিজেদের মধ্যে। এই দিয়ে নিজেদের মধ্যে যাদের এত গোলমাল, তারা মানুষের জন্য কাজ করতে পারবে না। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শোনাবো। বৃহস্পতিবার ঈদের দিন সকাল থেকেই সারাটা দিন ভাঙড়ের মানুষের সাথে হৈ হৈ করে কাটালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন তিনি ভাঙড়ে চলে আসেন সকালে এবং ভাঙড়ের বিভিন্ন গ্রাম, বিশেষ করে পোলেরহাট, ভুমরু, শানপুকুর, পিঠাপুকুর, এই সমস্ত গ্রামগুলিতে ঘুরে বেড়ান সৃজন ভট্টাচার্য। তবে এদিন তিনি কোনো রাজনৈতিক প্রচারে আসেননি। সামনেই লোকসভা নির্বাচন, প্রত্যেক দিনই মিটিং মিছিল চলছে বিভিন্ন রাজনৈতিক দলের। সৃজন ভট্টাচার্যও তিনি একাধিকবার ভাঙড় এলাকায় প্রচার করতে এসেছেন। ভাঙড় ছাড়াও যাদবপুর লোকসভা কেন্দ্রের যে অন্যান্য বিধানসভা ক্ষেত্রগুলি রয়েছে সেখানেও তিনি প্রচার চালিয়েছেন এবং দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে, পোস্টার প্লাকার্ড নিয়ে, দলীয় পতাকা নিয়ে এবং রাজনৈতিক স্লোগান দিতে দিতে তিনি প্রচার করেছেন গত কয়েকদিন ধরেই।
প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই কার্যত প্রত্যেকটা দিন বিভিন্ন জায়গাতে ভোটের প্রচার সেরেছেন তিনি। তবে এই দিন সৃজন ভট্টাচার্য ধরা দিলেন একটু অন্যভাবেই। ভাঙড়ে তিনি এলেন, এদিন ভাঙড়ের বিভিন্ন গ্রাম ঘুরলেন, কিন্তু কোনো রাজনীতির প্রচার করলেন না। এদিন তার সাথে কোনো দলীয় পতাকা ছিল না, দলীয় স্লোগান ছিল না, পাশাপাশি তার গলার যে উত্তরীয়, সেই লাল উত্তরীয় কিন্তু এদিন দেখা যায়নি। এদিন সৃজন ভট্টাচার্য বললেন যে মানুষের সাথে মিশতে, মানুষের সাথে ঈদের আনন্দ উপভোগ করতেই তিনি ভাঙড়ে এসেছেন। বিভিন্ন বাড়ি ঘুরে বেড়ালেন তিনি, গ্রামের মধ্যে ঢুকে সাধারণ মানুষের সাথে সিমুই খেলেন, ঘুগনি খেলেন, এলাকার ছোট ছোট কচিকাচাদেরকে কোলে তুলে নিয়ে আদরও করেন সৃজন। আর এভাবেই মিশে গেলেন ভাঙড়ের আমজনতার সাথে। আর এতেই খুশি ভাঙড়ের সাধারণ মানুষজন। সৃজন ভট্টাচার্য তিনি যে বাইরের ছেলে নন, তিনি যে ঘরের ছেলে এবং মানুষের মধ্যেই তিনি থাকতে চান, তা আরও একবার তিনি প্রমাণ করলেন এদিনের তার কর্মকাণ্ড দিয়ে। খুশির ঈদের দিন, যেখানে রাজনৈতিক দলের অন্যান্য যারা প্রার্থীরা রয়েছেন তারা বিভিন্নভাবে দিনটাকে উদযাপন করছেন, সেখানে সৃজন ভট্টাচার্য কিন্তু ভাঙড়ের এই আম জনতার সাথে মিশে গেলেন এবং তাদের মন জয় করলেন, তাদের সাথে ঈদের যে খুশি, ঈদের যে আনন্দ তা ভাগ করে নিয়ে। আর এতেই কার্যত এদিন ভাঙড়ে তিনি অন্যান্য প্রার্থীদেরকে টেক্কা দিলেন। সৃজন ভট্টাচার্যের এই যে মানুষের সাথে মিশে যাওয়া, ভাঙড়বাসীর সাথে একাত্ম হয়ে যাওয়া, এটা তাকে ভাঙড় থেকে বাড়তি অ্যাডভান্টেজ দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর সেই রাজনৈতিক ফায়দা তুলতে তাকে কোনো রকম স্লোগান, কোনো রকম দলীয় পতাকা, ফেস্টুন সেগুলো নিতে হয়নি, বরঞ্চ সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে সাধারণ মানুষের মন জয় করেই তিনি এই অ্যাডভান্টেজটা নিজের পকেটে পুরতে পেরেছেন, এমনটাই দাবি করছে রাজনৈতিক মহল। এদিন ভাঙড়ের সাধারণ মানুষ সৃজন ভট্টাচার্যের এই যে কর্মকাণ্ড, তাতে কিন্তু যথেষ্ট খুশি। প্রসঙ্গত বলি, সমারোহে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। পুরো রমজান জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ সকালে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন। এই সময়কালে কেবল খাবার নয়, এমনকি জলও পান করা যায় না। এই অবস্থায় এবার ঈদের চাঁদ কবে দেখা যাবে সেই অনুযায়ী ঈদ পালন হবে দেশ তথা বিশ্বজুড়ে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, মিশর, তুরস্ক, ইরান সহ মধ্যপ্রাচ্য এবং পশ্চিমের অন্যান্য দেশে 8ই এপ্রিল সন্ধ্যায় চাঁদ দেখা যায়নি। ফলে ঈদ উল ফিতর পালিত হলো বৃহস্পতিবার। এটি খুশির ঈদ। সোমবার সৌদির আকাশে চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার পর্যন্ত রোজা পালন করতে হয় মুসলিমদের। কঠোর পরিশ্রম কতটা ফলপ্রসূ হয় তার একটা উদাহরণ হলো ঈদ। কারণ 1 মাস রোজা রাখার পর ইমানদাররা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হয়। অন্যদিকে ভাঙড় কিন্তু সেই পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে উত্তপ্ত। আইএসএফ এর সঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।